আজ 12ই জানুয়ারি 2024 তারিখে বহরমপুর কালেক্টরেট ক্লাব হলে প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো। সংগঠনের জেলা সম্পাদক মিন্টু মিয়া কি জানালেন আপনাদের শোনাবো। এছাড়াও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কিন্তু বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিগণ বক্তব্য পেশ করেছেন। জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদে স্থায়ী শূন্যপদ পূরণ, চাকরিতে যোগ দেওয়ার পেশাদার পরীক্ষায় বসার অনুমতি, জুনিয়র ইঞ্জিনিয়ারদের নন ফাংশনাল প্রমোশন দেওয়ার বিষয়ে কিন্তু দাবি করা হয়েছে। আপনারা দেখছেন সরাসরি বহরমপুর থেকে নির্ভীক বাংলা নিউজ রিপোর্ট। জাতীয় যুব দিবস যুব সমাজকে ভাবতে হবে যে রাজনীতির ঊর্ধ্বে হলো মানবতা। সব রাজনীতির মূল লক্ষ্য হওয়াই উচিত মানুষের কল্যাণ সাধন, দেশের উন্নতি করা। বিরোধ ও সংঘর্ষের দ্বারা দেশের অবনতি ঘটানো রাজনীতির ধর্ম নয়। স্বামীজির স্বাধীনতা, সাম্য, ধর্মনিরপেক্ষতা ও স্বনির্ভরতা জাতীয় আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিচ্ছিন্নতাবাদের মতো অপশক্তির বিরুদ্ধে আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তবেই স্বামীজির প্রতি শ্রদ্ধা ও জাতীয় যুব দিবসের সার্থকতা পরিপূর্ণতা লাভ করবে। এবার আসি আমাদের সংগঠন নিয়ে। আমরা সংঘবদ্ধ হয়েছি, কিন্তু সংঘবদ্ধ কি প্রকৃতপক্ষে হতে পেরেছি? আমরা মানুষের এই যে ব্যক্তার্থ অর্থাৎ ব্যাপকতা, এটাকে আমরা নিজেরাই কিন্তু খণ্ডিত করতে চলেছি প্রতি মুহূর্তে। যখনই বলেছি যে আমরা চাকুরিজীবী মানুষের ব্যাপকতা থেকে একটা বিশাল অংশের মানুষকে, যারা ব্যবসায়ী মানুষ বা অন্যান্য পেশার সঙ্গে যুক্ত মানুষ, তাদেরকে আলাদা করে দিয়েছি। আমরা হয়েছি চাকুরিজীবী মানুষ। আমি বলেছিলাম এর আগেও একটা বক্তব্যে যে একে লজিকের ভাষায় একে বলা হয় লক্ষণার্থক। এই লক্ষণার্থক বাড়ানো বা যাত্রার্থক বাড়ানো আমাদের প্রতিনিয়ত নেশা হয়ে দাঁড়িয়েছে। চাকুরিজীবী মানুষ, সেটাই কি আমরা থেমে গিয়েছি? সেখানেও থামিনি। সেখানে কিন্তু আমরা ইঞ্জিনিয়ার একটা আলাদা সংগঠন করেছি। অন্যান্য যারা ক্যাডার, তাদের থেকে আবার আলাদা করে দিলাম। অর্থাৎ যাত্রার্থ বাড়ছে আর ওইদিকে ব্যক্তার্থ কমছে। ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক। কিন্তু এই নেশা কবে থামবে? ইঞ্জিনিয়ার আলাদা হয়ে যাওয়ার পরেও কি আমরা থেমেছি? থামিনি। আরও নানান সংগঠন আছে, এসডিএ আছে, এসিএসএ আছে, টুকরো টুকরো, অর্থাৎ ইঞ্জিনিয়ারদেরকেও আবার টুকরো টুকরো করে এক একটা গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। যে ভাই, তোমার মতাদর্শের সঙ্গে আমার মতাদর্শ মিলছে না, তুমি আলাদা হয়ে যাও।